संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। आज श्री श्री रामकृष्ण कथामृत पाठ श्री रामकृष्ण दक्षिणेश्वरे ও ভক্তগৃহে এই অধ্যায়ের দশম পরিচ্ছেদ শুরু করছি। বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা। জীবনের উদ্দেশ্য, দি এন্ড অফ লাইফ। আর একদিন 18ই আগস্ট 1883 দুসরা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। অবতার লোক শিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। যারা অবতার তারা লোক শিক্ষার জন্য ভক্তি এবং ভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা, অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে। যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়, সব বাসনা গেলেই ছাদে উঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসেব মেটে ততক্ষণ ঘুমায় না, খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায়। মাস্টারের প্রতি, ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার, আজ্ঞা, আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুবই কম বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। শ্রীরামকৃষ্ণ, ঠিক, বাগানের মালিককে খোঁজ আর তার সঙ্গে আলাপ করা, এইটাই কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য হইবে। নৃত্য হইবে এবং নৃত্য করিতেছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। অধরের বাড়িতে কীর্তনে আনন্দ ও অধরের প্রতি উপদেশ। কীর্তন আনতে, কীর্তন শেষে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসে আছেন। রাখালকে বলতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল খুব হুড় করে আসে, আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা, এর অপরাধ নিসনি। শ্রীরামকৃষ্ণ কি অবতার? পাতাল ফোঁড়া শিব। আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলতেছেন, বাপু, তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলির দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাগ্রে কি লিখিয়া দিলেন। এই কি অধরের দীক্ষা হইল? জয় ঠাকুর, জয় ঠাকুর।